পৃথিবীর নিকৃষ্টতম জায়গা, দ্য ওর্স্ট প্লেস ইজ দীঘা। যারা এরকম জায়গায় যাওয়ার চিন্তা করে, দীঘার মতো জায়গাতে ঘুরতে যাওয়ার যারা চিন্তা ভাবনা করে ঈদের বাজারে, এদের চিন্তা ভাবনাও নিকৃষ্ট, এদের জায়গাও নিকৃষ্ট, সব নিকৃষ্ট। এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমাদের যাওয়া উচিত নয়। আর বর্তমান আমাদের কি জানি, আমাদের ভাইয়েরা মনে হয় এলাকার ভাইয়েরা কমই যাচ্ছে, তবে আমাদের ওই ডোমকল এবং আপনার এই ইসলামপুর থেকে আজকে আসলো, আগামীকাল থেকে একটু বেশি শুরু হবে। আর ঈদের দিন হয়তো বেরিয়েছে কি জানি না, তবে আগামীকাল বেশি শুরু হবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ছেলেদের একটা জীবন চলে যাক, একটা মেয়ের জীবন চলে যাক, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটুক, একটা অ্যাক্সিডেন্ট হোক, এটা আমরা চাইবো না। এই জন্য আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে। আমি এটা প্রত্যেকটা মানুষ যারা আমার কথা এখানে, শুধু আপনি শুনছেন না, ইন্টারনেটে যেহেতু দেওয়া হয়েছে অনেকেই শুনবেন। কথা হচ্ছে, আমরা যারা যেখানে যেই গ্রামে বাস করছি, যারা শুনছেন, আপনাদেরকে বলবো উদ্যোগমূলক একটা কাজ হচ্ছে, উদ্যোগমূলক কাজ। আমরা প্রথমে প্রয়োজনে সাবধান বাণী বড় করে একটা বোর্ড তৈরি করবো আগামী বছর, যে এই রাস্তা দিয়ে আমরা কেউ জোরে গাড়ি চালিয়ে যেতে পারবো না। জরিমানা ওসব কিছু নাই, যদি চালানো হয় তাহলে তার বিশেষ পদক্ষেপ নেওয়া হবে, এই বলে আমাদের একটা বোর্ড দিতে হবে। আর মারুতি বিভিন্ন গাড়ি যেগুলো যায়, এ সমস্ত গাড়িগুলোর ব্যাপারেও আমাদের সাবধানাবলী দেওয়ার পরেও যদি না শুনে, তাহলে গণধুলাই করার চেষ্টা করতে হবে। বুঝলেন কিনা? গণধুলাই কোনো অসুবিধা নাই, এরা মুসলমান নামে কলঙ্ক, এদেরকে গণধুলাই না দিলে বুঝতে পারবে না। এটা ইসলামের বিধান না, শর্টকাট কথা, একদম পরিষ্কার কথা। গাড়ির ভিতর থেকে হুল্লা মারতে মারতে আপনার মেয়ের দিকে চোখ মেরে দিয়ে চলে যায়, আর আপনি মনে করেন খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আরে রাস্তায় যায় তখন আপনার বোনের দিকে চোখ মারে, গাড়ির জানলা ফাঁক করে, আর আপনি জানেন কিছু? ওরা তো গাড়িতে চেপে চলে যাচ্ছে, আপনি কোনো খোঁজ রাখছেন না। মানে আমরা তো এগুলো মনেই করি না, আমার মেয়েকে কে চোখ মেরে দিল, আমার বইয়ের দিকে কে তাকালো, এটা আমাদের কোনো ব্যাপারই না। অথচ আল্লাহর নবী বলেছেন, তাকে কাপুরুষ বলবা যে নিজের স্ত্রীকে কেউ খারাপ দিকে তাকালো। একদিন একটা ট্রেনে একজন ব্যক্তি যাচ্ছে, প্রথম ওই ব্যক্তিটাকে এক চড় মেরেছে একটা লোক, তো যে আমাকে মারলি আমার বউকে মেরে দেখতে বলছে, বুঝলেন কিনা? আমাকে মারলি তুই আমার বউকে মেরে দেখ। আর বউকে এক চড় মেরেছে, বউকে মারার পরে বলছে আমার বউকে মারলি আমার বিটিকে এক চড় মেরে দেখ। আর বিটিকেও এক চড় মেরেছে, বিটিকে মারার পরে আমার ছোট বেটা আছে, আমার বিটিকে মারলে আমার ছোট বেটাকে এক চড় মেরে দেখ। তো কি অবস্থা করি? বেটাকে এক চড় মেরেছে, মারার পরে ভাই সবাইকে তোমার মারা হয়েছে, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি একলা মার খেলে বাড়িতে বলতো আমি কাপুরুষ, এই জন্য সবাইকে মার খাওয়ালাম। কথা বুঝতে পারলেন না? এই তো আমাদের পরিস্থিতি গো।